নমস্কার বন্ধুরা, দৈনিক রাশির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে রবিবার কর্কট রাশির জাতকদের জন্য এই দিনের অনুভূতিগুলো আরও এক ধাপ গভীরে নিয়ে যাবে। আগের কথাগুলোর বাইরে আজ এমন কিছু উপলব্ধি হবে যেগুলো আগে কখনো ভাষা পায়নি। মনে হবে এতদিন আপনি শুধু বেঁচে ছিলেন, কিন্তু নিজের ভেতরের ঘরটা খেয়াল করেননি। আজ সেই ঘরের ভেতরের শব্দগুলো স্পষ্ট হয়ে উঠবে। কোনো শব্দে নয়, অনুভূতিতে। মনে হবে কিছু একটা আপনাকে ভেতর থেকে ডাকছে, থামতে বলছে, তাকাতে বলছে। আজ আপনি বুঝতে পারবেন 7 বছর ধরে যে 3টি জিনিস আপনাকে নির্বে ক্লান্ত করে তুলেছে, সেগুলো শুধু কষ্ট বা স্মৃতি নয়, এগুলো আপনার অভ্যাসে মিশে গেছে। আপনি এতদিন ধরে এই ভার নিয়ে চলেছেন যে ভার ছাড়া নিজেকে কেমন লাগে সেটা ভুলেই গেছেন। আজ হঠাৎ মনে হতে পারে, যদি এগুলো ছেড়ে দিই আমি কে থাকব? এই ভয়টা আসবে। আর এই ভয়টাই প্রমাণ করবে আপনি কতটা গভীরে আটকে ছিলেন। এই রবিবার কর্কট রাশির জাতকদের মন খুব সংবেদনশীল থাকবে। ছোট একটা বিষয়েরও বুক ভারী হয়ে আসতে পারে। হয়তো পুরনো কোনো কথা মনে পড়বে, হয়তো এমন কোনো মুখ মনে আসবে যাকে আপনি ভুলে যাওয়ার ভান করেছিলেন। এই স্মৃতিগুলো আজ হঠাৎ করেই দরজায় দাঁড়াবে। এগুলোকে তাড়ানোর চেষ্টা করবেন না, কারণ এগুলো এসেই জানিয়ে দেবে আর জমিয়ে রাখা যাবে না। আজকের দিনে আপনি অনুভব করতে পারেন ঘরের ভেতরের পরিবেশ অদ্ভুতভাবে অস্থির। আপনি হয়তো জানালার ধারে দাঁড়িয়ে ভাববেন, এতদিন এখানে থেকেও কেন মনে হচ্ছে আমি আটকে আছি। এই অনুভূতি খুব গুরুত্বপূর্ণ, কারণ কর্কট রাশির জাতকদের কাছে ঘর মানে নিরাপত্তা। আর যখন সেই নিরাপত্তাই প্রশ্নের মুখে পড়ে, তখন বোঝা যায় ভেতরে কিছু বদলাতে হবে। এই 3টি জিনিসের প্রভাব আজ আপনার আচরণেও পড়তে পারে। আপনি হয়তো অল্প কথায় বিরক্ত হয়ে যাবেন বা অকারণে চুপ করে যাবেন। এটা কোনো দুর্বলতা নয়, এটা আপনার ভেতরের সিস্টেমের রিসেট হওয়ার লক্ষণ। 7 বছর ধরে জমে থাকা আবেগ আজ বেরোনোর পথ খুঁজছে। আজ আপনি বুঝতে পারবেন, আপনি এতদিন ধরে নিজেকে বোঝাচ্ছিলেন সব ঠিক আছে, সব সহ্য করা যায়। কিন্তু সহ্য করা আর সুস্থ থাকা এক জিনিস নয়। এই সত্যটা আজ খুব পরিষ্কার হবে। আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করবেন, আমি কবে নিজের কথা ভেবেছি, কবে নিজের ভার নামিয়েছি? এই দিনে কর্কট রাশির জাতকদের মনে হতে পারে ঘরের ভেতরের বাতাস ভারী। এটা কল্পনা নয়। জমে থাকা অনুভূতি, বলা না কথা, চাপা কান্না, এই সব কিছু মিলেই এমন এক পরিবেশ তৈরি করে যেখানে আপনি না বুঝেই ক্লান্ত হয়ে পড়েন। আজ এই ক্লান্তিটা আর চাপা থাকবে না। আপনি অনুভব করবেন ঘরের প্রতিটি কোণ যেন কিছু বলতে চাইছে। তোমার ধারণাও নেই ঘরে কি হচ্ছে, এই কথাটার অর্থ আজ আপনার কাছে আরও স্পষ্ট হবে। আজ আপনি হঠাৎ করে বুঝতে পারেন যে জিনিসগুলোকে আপনি নিরাপত্তা ভেবে রেখেছিলেন, সেগুলোই আসলে আপনাকে আটকে রেখেছে। কর্কট রাশির মানুষরা ধরে রাখতে ভালোবাসেন মানুষ, স্মৃতি, অনুভূতি। কিন্তু সব ধরে রাখার মূল্য আছে। গত 7 বছর ধরে আপনি সেই মূল্য দিয়ে চলেছেন নিজের শান্তি দিয়ে। আজ সেই হিসেবটা সামনে এসে দাঁড়াবে। এই রবিবার আপনার আবেগ খুব গভীরভাবে নড়াচড়া করবে। আপনি হয়তো নিজেই অবাক হবেন, এতদিন যা সহ্য করেছেন সেটা কিভাবে সহ্য করলেন? কেন এতদিন নিজেকে বোঝাতে চেষ্টা করেছেন যে সব ঠিক আছে? এই প্রশ্নগুলো সহজ নয়, কিন্তু এগুলোই প্রয়োজনীয়। কারণ প্রশ্ন ছাড়া মুক্তি আসে না। আজ আপনি অনুভব করতে পারেন কিছু স্মৃতি হঠাৎ খুব ভারী হয়ে উঠছে। আগে যেগুলো শুধু গল্প ছিল, আজ সেগুলো যেন শরীরে ওজন নিয়ে বসছে। এটা কোনো দুর্বলতা নয়, এটা আপনার মনের সংকেত আর বহন করা যাচ্ছে না। 7 বছর ধরে গুনে রাখা এই বোঝাগুলো আজ নামাতে চাইছে। এই দিনে কর্কট রাশির জাতকদের মনে হতে পারে কাউকে না বলেও অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। নীরবতার মধ্যেই আজ অনেক কথা উঠে আসবে। আপনি হয়তো চুপ করে বসে থাকবেন, কিন্তু ভেতরে ভেতরে একটা ঝড় বইবে। এই ঝড় ভাঙার জন্য নয়, পরিষ্কার করার জন্য। আজকের দিনটা আপনাকে শেখাবে ফেলে দেওয়া মানে অস্বীকার করা নয়, বাইরে ফেলে দেওয়া মানে নিজেকে বাঁচানো। আপনি যদি আজ মনে মনে বলেন, আমি আর এই অপরাধবোধ বহন করব না, আমি আর এই পুরনো কষ্ট জমিয়ে রাখব না, তাহলেই পরিবর্তন শুরু হবে।
কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। এই রবিবার আপনি হয়তো বুঝতে পারবেন, আপনি এতদিন অন্যদের আবেগ সামলাতে সামলাতে নিজের আবেগের দিকে তাকাননি। কর্কট রাশির জাতকদের এই স্বভাবটাই সবচেয়ে সুন্দর, আবার সবচেয়ে বিপজ্জনক। কারণ এই স্বভাবেই আপনি নিজেকে ভুলে যান। আজ সেই ভুলটা আর চাপা থাকবে না। এই রবিবার কর্কট রাশির জাতকদের মনে হতে পারে, নিজের ঘর মানে শুধু নিরাপত্তা নয়, ঘর মানে অভ্যাস, স্মৃতি আর নাছাড়া জিনিসের ভাণ্ডার। আপনি অনেক কিছু জমিয়ে রাখেন, শুধু জিনিস নয়, কথা, অনুভূতি, অপরাধবোধ, পুরনো প্রতিশ্রুতি। এই জমিয়ে রাখার অভ্যাসটাই গত 7 বছর ধরে ধীরে ধীরে আপনার ভেতরের শান্তিটাকে ক্ষয় করছে। আজ সেই ক্ষয়টা হঠাৎ করেই টের পাওয়া যাবে। এই দিনে আপনি হঠাৎ করে অনুভব করতে পারেন, ঘরের ভেতরে থেকেও মনটা অস্থির। কোথাও যেন একটা ভারী ভাব আছে, কিন্তু তার উৎস ধরা যাচ্ছে না। কর্কট রাশির মানুষরা আবেগ দিয়ে পরিবেশ করতে পারেন। আজ সেই আবেগই আপনাকে বলবে, সবকিছু ঠিক নেই, তোমার ধারণাও নেই ঘরে কি হচ্ছে। এই লাইনটা আজ বাস্তব অর্থে আপনার ভেতরে প্রতিধ্বনিত হবে। এই 3টি জিনিস কোনো নির্দিষ্ট বস্তু নয়, এগুলো এক একটা অভ্যাসের রূপ। প্রথমটি হল পুরনো কষ্ট জমিয়ে রাখা। আপনি অনেকদিন আগের কথা এখনো নিজের ভেতরে ধরে রেখেছেন। কেউ আপনাকে কষ্ট দিয়েছিল, কেউ আপনাকে বোঝেনি, কেউ আপনাকে একা ফেলে গিয়েছিল। এই স্মৃতিগুলো আপনি ফেলতে পারেননি। আপনি ভেবেছেন এগুলো রেখে দিলে আপনি সাবধান থাকবেন, কিন্তু বাস্তবে এগুলোই আপনার ভেতরের আলো নিভিয়ে দিচ্ছে। 7 বছর ধরে এই কষ্টগুলো আপনার মনের ঘরে জমে আছে, আর আজ সেই ঘরটা শ্বাস নিতে চাইছে। দ্বিতীয় জিনিসটি হল অপরাধবোধ। কর্কট রাশির জাতকরা খুব সহজেই নিজেকে দোষী ভাবেন। আপনি ভাবেন, হয়তো আপনি যথেষ্ট দেননি, যথেষ্ট বুঝতে পারেননি, যথেষ্ট চেষ্টা করেননি। এই হয়তো গুলোই গত 7 বছর ধরে আপনাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলছে। আপনি বুঝতেই পারেননি, এই অপরাধবোধ আপনার ঘরের বাতাসকে ভারী করে তুলেছে। আজ সেই ভারটা অসহ্য মনে হতে পারে। তৃতীয় জিনিসটি হল অপ্রয়োজনীয় আবেগী জিনিসপত্র বা স্মৃতিচিহ্ন, যেগুলো আপনি একদিন দরকার হবে ভেবে রেখে দিয়েছেন। এই রাখার মানসিকতাই আপনাকে আটকে রেখেছে। আধুনিক কর্কট রাশি আজ বুঝতে শুরু করবে, সব স্মৃতি সম্মানের যোগ্য, কিন্তু সব স্মৃতি সঙ্গে নিয়ে চলার নয়। 7 বছর ধরে এই স্মৃতিগুলো আপনাকে পেছনে টানছে। এই রবিবার আপনার মনে হতে পারে, আপনি নিজের ঘরের ভেতরেই অতিথি হয়ে গেছেন। চারপাশে সব পরিচিত, তবু কোথাও যেন অস্বস্তি। এই অস্বস্তির নামই হল জমে থাকা শক্তি। আপনি এতদিন ভেবেছেন আপনি সব সামলে নিচ্ছেন, কিন্তু আজ বুঝতে পারবেন, সামলানো আর সুস্থ থাকা এক জিনিস নয়। এই রবিবার কর্কট রাশির জাতকদের মনে হতে পারে, কেউ না বুঝলেও আপনি বুঝে গেছেন। এই বোঝাটা একা একাই বহন করতে হবে। কিন্তু এই একাকিত্ব ভয়ের নয়, এটা পরিশুদ্ধির। কারণ পরিবর্তনের আগে মানুষ একা হয়। আজ আপনার শরীরও সংকেত দিতে পারে। অকারণ ক্লান্তি, বুক ধড়ফড় বা গভীর নিঃশ্বাস নিতে ইচ্ছে করা, এগুলো সব মনের ভাষা। শরীর বলছে, আর জমিয়ে রাখা যাবে না। আপনি যদি আজ নিজের শরীরের কথা শোনেন, তাহলে অনেক কিছু পরিষ্কার হবে। এই দিনে আপনি হয়তো মনে মনে কিছু সিদ্ধান্ত নেবেন। কাউকে বলবেন না, কাউকে দেখাবেন না। শুধু নিজের ভেতরে ঠিক করবেন, এই ভার আর নয়। এই সিদ্ধান্তটাই সবচেয়ে শক্তিশালী। কারণ কর্কট রাশির জাতকদের সিদ্ধান্ত একবার পাকলে সেটা নীরবে কিন্তু স্থায়ীভাবে বদল আনে। আজকের অনুভূতিগুলো আপনাকে শেখাবে, সবকিছু আঁকড়ে ধরা মানে ভালোবাসা নয়। কখনো কখনো ছেড়ে দেওয়াটাই নিজের প্রতি ভালোবাসা। আপনি এতদিন ধরে অন্যদের জন্য জায়গা বানাতে বানাতে নিজেকে সরিয়ে রেখেছিলেন। আজ সেই ভুলটা চোখে পড়বে। এই রবিবার আপনি হয়তো পুরনো কোনো জিনিসের দিকে তাকিয়ে বুঝতে পারবেন, এটার আর দরকার নেই। সেটা বস্তু হোক বা অনুভূতি। এই বোঝাটাই সবচেয়ে বড় মুক্তির ইঙ্গিত। কারণ যখন মানুষ বুঝে যায় কি দরকার নেই, তখনই সে হালকা হতে শুরু করে। আজকের দিনটা খুব নাটকীয় হবে না। কোনো বড় ঘটনা ঘটবে না, কিন্তু ভেতরে ভেতরে যা ঘটবে সেটাই সবচেয়ে বড়। আপনি আর আগের মতো অজান্তে থাকবেন না। আপনি জেনে যাবেন,
এই তিনটি জিনিস আপনাকে কিভাবে 7 বছর ধরে নীরবে নরক বানিয়ে রেখেছিল। দিনের শেষে হয়তো মনে হবে আপনি খুব ক্লান্ত, কিন্তু এই ক্লান্তির সঙ্গে থাকবে এক ধরনের স্বস্তি, কারণ আপনি আর অস্বীকার করছেন না, আপনি সত্যের মুখোমুখি হয়েছেন। আজকের অনুভূতিগুলো খুব বাস্তব। আপনি হয়তো হালকা মাথা ব্যথা, বুকের ভার বা অকারণ অস্বস্তি অনুভব করতে পারেন। এগুলো শরীরের ভাষা। শরীর আজ বলছে আর জমিয়ে রাখা যাবে না। ঘরের ভেতরের অবস্থা আর লুকিয়ে রাখা সম্ভব নয়। এই রবিবার আপনি যদি একা থাকতে চান, যদি কারো সঙ্গে কথা বলতে না চান, সেটাকে দোষ ভাববেন না। এটা আত্মরক্ষার প্রক্রিয়া। কর্কট রাশির জাতকদের জন্য এই আত্মরক্ষা খুব জরুরি, কারণ আপনি যত বেশি নিজেকে শুনবেন, তত দ্রুত মুক্তি আসবে। আজ আপনি বুঝতে পারবেন এই তিনটি জিনিস শুধু অতীত নয়, এগুলো অভ্যাসে পরিণত হয়েছে। কষ্টকে পরিচয় বানানো, অপরাধবোধকে নৈতিকতা বানানো, স্মৃতিকে আশ্রয় বানানো, এই তিনটি আপনাকে ধীরে ধীরে ক্লান্ত করেছে। আজ এই অভ্যাসগুলোকে প্রশ্ন করার দিন। এই দিনে আপনি হয়তো অনুভব করবেন ঘর পরিষ্কার করতে ইচ্ছে করছে। এটা শুধু বাইরের ঘরের কথা নয়, মনের ঘরের কথা। আপনি হয়তো পুরনো চিন্তা ছেঁটে ফেলতে চাইবেন, কিছু সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে চাইবেন। এই ইচ্ছেটাই পরিবর্তনের শুরু। আজকের দিনটা খুব আবেগী হতে পারে, কিন্তু এই আবেগের মধ্যেই আছে মুক্তির রাস্তা। আপনি যদি আজ কান্না পান, কাঁদুন। আপনি যদি আজ চুপ থাকতে চান, চুপ থাকুন। নিজেকে জোর করে শক্ত দেখানোর দরকার নেই। 7 বছর ধরে আপনি শক্তই ছিলেন, আজ একটু হালকা হওয়ার দিন। এই রবিবার কর্কট রাশির জাতকদের জন্য একটা সত্য খুব পরিষ্কার হয়ে উঠবে, আপনি আর আগের মতো থাকতে পারবেন না। আপনি অনেক কিছু বুঝে ফেলেছেন, আর একবার বোঝা হয়ে গেলে অজানা থাকা যায় না। এই বোঝাটাই আপনাকে বদলাবে। দিনের শেষে আপনি হয়তো পুরোপুরি শান্ত হবেন না, কিন্তু একটা জিনিস নিশ্চিত হবে, আপনি আর নিজের সঙ্গে মিথ্যে বলছেন না। আর এই সততাই ধীরে ধীরে আপনার জীবনের ভার কমাবে। এই দিনে আপনি হয়তো খুব সাধারণ কোনো মুহূর্তে হঠাৎ করে থেমে যাবেন। কোনো শব্দ, কোনো গন্ধ, কোনো দৃশ্য আপনাকে ভিতর থেকে নাড়া দেবে। তখনই মনে হবে কিছু একটা ভুল হচ্ছে। এই অনুভূতিটাই আজকের সবচেয়ে বড় সংকেত, কারণ কর্কট রাশির অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী, আর আজ সেটা চুপ করে থাকতে রাজি নয়। এখনই বাইরে ফেলে দিন, এই কথাটা আজ আক্ষরিক অর্থে নয়, মানসিক অর্থে বেশি গুরুত্বপূর্ণ। বাইরে ফেলে দেওয়া মানে নিজেকে হালকা করা। আপনি যদি আজ অন্তত মনে মনে সিদ্ধান্ত নেন যে এই তিনটি জিনিস আর আপনাকে নিয়ন্ত্রণ করবে না, তাহলেই পরিবর্তন শুরু হবে। সবকিছু একদিনে বদলাতে হবে না, কিন্তু স্বীকার করতে হবে এই জিনিসগুলো আপনাকে কষ্ট দিচ্ছে। এই রবিবার কর্কট রাশির জাতকদের আবেগ খুব গভীর হবে। আপনি হয়তো কাঁদতে পারেন, আবার অকারণ রাগও আসতে পারে। এগুলোকে দমিয়ে রাখবেন না। এই আবেগগুলোই জমে থাকা বিষ বের করে আনার পথ। 7 বছর ধরে জমে থাকা ভার একদিনে বেরোয় না, কিন্তু আজ সেই দরজাটা খুলবে। আজকের দিনটা আপনাকে শেখাবে ঘর পরিষ্কার করা মানে শুধু বাইরের জিনিস সরানো নয়। ঘর পরিষ্কার করা মানে মনের ভেতরের অন্ধকার কোণগুলোতে আলো ফেলা। আপনি হয়তো বুঝতে পারবেন এতদিন ধরে আপনি নিজের জন্য জায়গা রাখেননি। সবকিছু, সবাইকে জায়গা দিতে গিয়ে নিজেই কোণঠাসা হয়ে পড়েছিলেন। এই রবিবার আপনি যদি একা থাকতে চান, সেটা স্বাভাবিক। এই একাকিত্ব কোনো বিচ্ছিন্নতা নয়, বরং নিজের সঙ্গে দেখা করার সময়। কর্কট রাশির জাতকদের জন্য এই নিজের সঙ্গে দেখা করাটা খুব জরুরি, কারণ এখানেই আপনি বুঝবেন কি ছাড়তে হবে, কি রাখতে হবে। দিন যত এগোবে আপনি বুঝতে পারবেন এই তিনটি জিনিস ছাড়া মানে শূন্যতা নয়, বরং শূন্যতার জায়গায় শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আপনি হয়তো হালকা লাগা অনুভব করবেন, যদিও মন পুরোপুরি শান্ত হবে না। এটা স্বাভাবিক। 7 বছরের অভ্যাস একদিনে যায় না। এই রবিবারের অভিজ্ঞতা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং জাগানোর জন্য। তোমার ধারণাও নেই ঘরে কি হচ্ছে, এই লাইনটা আজ আপনাকে সচেতন করবে। আপনি আর আগের মতো চোখ বন্ধ করে থাকতে পারবেন না। আর